আসসালামু আলাইকুম। আজকে পড়াচ্ছি দশমিক ভগ্নাংশ। একদিন ভগ্নাংশ পড়িয়েছি, ভগ্নাংশ চ্যাপ্টারটা অনেকটাই বড় ছিল। দশমিক ভগ্নাংশটা একদম পারফেক্টলি বোঝানো হয়নি। তো দশমিক ভগ্নাংশের কোষে দেখি 1.4 এটা করাবো, অর্থাৎ পেজ নাম্বার 27 থেকে করাবো। প্রথমে দেখো পেজ নাম্বার 34-এ, এখান থেকে শুরু করি। তার আগে যেগুলো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো শূন্যস্থান পূরণ বা এই যেমন পেজ নাম্বার 30-এ আছে, পেজ নাম্বার 30-এর লাস্টের যে ছকটা রয়েছে তাতে কিছু শূন্যস্থানের মতো রয়েছে, পূরণ করতে বলা হয়েছে, তো নিজেরা একটু করবে। তো আমি এইখানে দেখিয়ে দিচ্ছি, তো এখান থেকেই তোমরা অনেকটাই বুঝতে পারবে, তারপর করবে। পেজ নাম্বার 34-এ প্রথম যে ছবিগুলো অঙ্কন করা আছে সেই ছবিগুলো কত ভাগের কত অংশ তা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। দশমিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করবে? এখানে মোট কটি, প্রথমে কত আছে, একের দাগের এ আছে, তাই তো? মোট কটি ওখানে ভাগ রয়েছে? মোট ভাগ 4 5 6 7 8 9 10, 10টি মোট ভাগের মধ্যে 3টি ভাগ রং করা আছে। তাহলে এরকম ভাবে বিয়েরটা এরকম কত আছে, 100টি ভাগতে ভাগ করেছে, 100টি সমান ভাগ, তার মধ্যে কতগুলো রং করা আছে এরকম ভাবে খুঁজবে। তো তাকে বলা হয়েছে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে 10টা, প্রথম একের দাগের এটা 10টা ভাগে 3টে ভাগ রং করা আছে, মানে তাকে ভগ্নাংশে কিরকম প্রকাশ করা হবে? তিন বাই 10, এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে গেলে যখন 10 বা 1-এর পাশে কোনো শূন্য থাকবে, যতগুলো শূন্য থাকবে সেই সংখ্যাটা আর ভাগ বা গুণ করার 10 দিয়ে, কোনো সংখ্যাকে 10 দিয়ে, 100 দিয়ে, 1000 দিয়ে ভাগ বা গুণ করার প্রয়োজন হয় না, শুধুমাত্র দশমিক বিন্দু সরালেই হয়। তাহলে ভাগের সময় দশমিক বিন্দুটা আমার বাঁ দিকে যাবে। 3 আছে, 3-এর এখানে দশমিক নেই, মানে এইখানটাই রয়েছে দশমিক। দেখো একের পিঠে একটা শূন্য রয়েছে, মানে এই দশমিকটা এক ঘর এই দিকে আসবে, তাহলে এক ঘর এদিকে চলে এলো, তার মানে 0.3। তাহলে উত্তরটা ওখানে হয়ে যাবে 0.3 অংশ ওখানে রং করা হয়েছে। তারপরগুলো সবকটা সমান 100 ভাগ করা আছে, তাহলে সেখানে সমান 100 ভাগের কতগুলো ভাগ রং করা আছে? প্রথমে এরকম ভগ্নাংশে প্রকাশ করবে, ভগ্নাংশ প্রকাশ করার পর দশমিক ভগ্নাংশে প্রকাশ করবে। 2-এর দাগের এরটা কি আছে? 0.15 অংশে সবুজ রং করি এবং 0.53 অংশে হলুদ রং করি। তাহলে এই দশমিক ভগ্নাংশ থেকে তাহলে প্রথমে ভগ্নাংশ করে নিতে হবে, না হলে আমি বুঝতে পারবো না যে মোট কটা ঘরের মধ্যে কটা ঘর রং করবো, বুঝতে পারবো না। তাহলে 0.15 এটা আছে, একে ভগ্নাংশে পরিণত করছি। দশমিক ছাড়া যে যে সংখ্যাগুলো আছে উপরে লিখে দিলাম। 0 15 মানে শুধুই 15, বাঁ দিকের শূন্যটা লিখতে হয় না। দশমিক ছাড়া যা যা হবে প্রত্যেকটা লবেতে লিখে দিলাম। এবার হরেতে হবে দশমিকের জন্য 1, দশমিকের পর দুটো ঘর আছে বলে দুটো শূন্য। তাহলে এখানে কি পাওয়া গেল? সমান 100 ভাগের 15 ভাগ আমাকে রং করতে হবে। কি রং করতে হবে? সবুজ রং। হলুদ রং এরকম ভাবেই করতে হবে, 0.53 অংশ।
তাহলে 0.53কে এইভাবে যদি দশমিক ভগ্নাংশ থেকে ভগ্নাংশে প্রকাশ করা হয় তাহলে পাওয়া যাবে ওখানেও 53/100, মানে সমান 100টা ভাগের 53টা ভাগ রং করতে হবে হলুদ রং। তো বইতেই রংটা করে দেবে। আর একের দাগের অঙ্কগুলো এখানে বইতে উত্তরগুলো লিখবে না, খাতায় লিখবে, আর ওই ছবিগুলো আঁকতে হবে না, ফালতু এঁকে টাইম লস করা। 3-এর দাগের অঙ্কগুলো কি আছে, নিচের সংখ্যাগুলি স্থানীয় মানের টেবিল তৈরি করে লিখি ও কথায় লিখি। যে টেবিল তৈরি করা মানে তাহলে প্রথমে দশমিক সংখ্যা এগুলোকে লিখতে হবে, তারপর কি হবে, স্থানীয় মানে বিস্তার করতে হবে, তারপর সেটা কথায় লিখবো। এরকম ছক করে করাটাকে বলা হচ্ছে টেবিল করা। প্রথমে প্রথমেরটা আমি দেখাচ্ছি না, আমি একেবারে দেখাচ্ছি ইয়ের দাগেরটা। ইয়ের দাগেরটা কি আছে, 38.205। দশমিকের আগে যে সংখ্যাগুলো রয়েছে তাকে দেখো, এইভাবে বলছি, একক দশক হিসাবে ধরে 38 বললাম, কিন্তু দশমিকের পরের সংখ্যাগুলোকে 205 বলবো না। দশমিকের পরের যে অঙ্কগুলো রয়েছে তাদেরকে ভেঙে ভেঙে বলবো 205। কথায় লেখার সময়ও ওইভাবেই লিখতে হবে। তাহলে এটাকে কথায় লিখছি, অথবা একে আর একটা কি লেখা যায়, 38.2 শতাংশ করে শূন্য আছে, তাহলে ওটাকে লিখতে হবে না, 5 সহস্রাংশ। দুই দশাংশ 5 সহস্রাংশ। তাহলে দুভাবেই লেখা যায়, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো, আর দুটোই যেন জেনে রাখো, সেরকম ভাবে পড়তে হবে, নাহলে একটা যখন দিয়ে দেবে অন্যটা তখন বুঝতে পারবে না। যখন কথায় লেখা থাকবে তখন সংখ্যায় বা এই দশমিক সংখ্যায় লিখতে গেলে যদি অসুবিধা হয়, সেজন্য এই দুটো প্রসেসই একটু মনে রাখবে, দুটো ভাবেই কি লেখা যায়। এবার একে যদি স্থানীয় মানে বিস্তার করা যায়, এটাও দু রকম ভাবে করা যায়। স্থানীয় মানে বিস্তার একটা হচ্ছে 38 মানে 30 যোগ 8 যোগ, স্থানীয় মানে বিস্তারটা বেশ দুটো তিনটে ভাবে, মেন দুটো প্রসেসে লেখা যাবে, তার মধ্যে আবার দুটোর মধ্যে আবার দুটো করে ভাগ হবে, সেজন্য আমি একটু এটা নিচেই দেখাচ্ছি। এই
এই যে 38.205 এটাকে যদি ভাঙা হয় 30 প্লাস 8 প্লাস 2 দশমিকের পর একটা ঘরে রয়েছে তাই 2/10, যেহেতু দশাংশ দেখো 2 দশাংশ বলা হয়েছে তার মানে 10 অংশের মধ্যে 2 দশাংশ। তারপর শূন্য দেওয়া আছে, 0/100 ওটা আর লেখার দরকার পড়ে না, বা লিখলেও কোনো ক্ষতি হবে না, না লিখলেই চলে। 5 বাই কত হবে, দশমিকের পর 1 2 3 নম্বর ঘরে রয়েছে তাই একের গায়ে 3টে শূন্য, এরকম ভাবে হলো। অথবা এটা কি সমান দিয়ে এভাবে লেখা যায়, 3 গুণ 10 সমান 30 যোগ 8 গুণ 1 এভাবে লেখা গেল, যোগ এখানে রয়েছে 2 তাহলে 2 গুণ 1 10 যোগ 0 গুণ 1 1000 100 যোগ 5 গুণ 1 1000, এরকম ভাবে লেখা যায়। এটা সমানই এটা যদিও হয়, তো স্থানীয় মানে বিস্তার করতে বললে এটা লিখলেও হবে, এই দুটোকে একসঙ্গে এটা সমান এটা লিখলেও হবে। অথবা আরেকটা যেটা করা যায় সেটা হচ্ছে দশমিক দিয়ে দিয়ে বিস্তার করা যায়, এটা যেমন ভগ্নাংশ ভগ্নাংশ করে করলাম, দশমিক দিয়েও করা যায়, এটা একটা প্রসেস হলো। আর একটা প্রসেস বলছি, 30 যোগ 8 যোগ 0.2 যোগ 0.005, মাঝখানের এই শূন্যটা লিখলাম না, তাহলে 0.2 একবার 0.005 এটা লিখে দিলাম। এটাকে এছাড়াও ভেঙেও এই উপরের মতো করে ভাঙা যায়, 30 মানে 3 গুণ 10, 8 মানে 8 গুণ 1, এটা মানে কি 2 গুণ 0.1 যোগ এটা মানে কি 5 গুণ 0.001, তাহলে এইটা লিখলেও হবে আর এইটা লিখলেও হবে, তাহলে এইটা আর এটা দুটোই ছোট, যে কোনো একটা করতে পারো, অথবা এটা থেকে যদি এইটা করতে পারো তাও হবে, এটা থেকে এটা করতে পারো তাও হবে, এই চারটের মধ্যে যে কোনো একটা লিখলেই হলো। এটা একটা সমান, এটা একটা সমান, আবার সবাই সমান। তারপর কি আছে, 4-এর দাগের অঙ্কগুলো আমি তাহলে 3-এর দাগের একটাই বুঝিয়ে দিলাম, আর বাকিগুলো নিজেরা এরকম টেবিল তৈরি করবে, দিয়ে লিখবে, লিখে আমাকে দেখাবে। 4-এর দাগের গুলো, 4-এর দাগের দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে লিখি। আমি এইখানের একটাও করাচ্ছি না, আমি একটা নিজের মতো করাচ্ছি, নিজের মতো দুটো করাচ্ছি। মনে করো একটা আছে 0.0.34 এরকম আছে একটা, তাকে আমাকে ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে তোমাকে যেটা বললাম আগের ক্ষেত্রে, যে দশমিক ছাড়া যে যে সংখ্যাগুলো পাবো উপরে লিখে দিলাম, 0.34 মানে শুধুই 34। তারপর দশমিকের জন্য 1 লিখবো, দশমিকের ডান দিকে যটা ঘর রয়েছে 1 2 দুটো ঘর, দুটো শূন্য বসিয়ে দেবো, হয়ে গেল এটা দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে পরিণত। অন্য আরেকটা দেখায়, মনে করো আছে এরকম 152.034 এরকম আছে, তাহলে এই দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। আমি কি বলেছিলাম, যে দশমিক ছাড়া যে যে সংখ্যাটা পাবে একেবারে লবেতে লিখে দিলে, তাহলে 152.034 এটা লিখে দিলাম, মাঝখানে শূন্যটাকে কিন্তু
বাদ দেওয়া যাবে না, এখানে একদম বাঁ দিকে শূন্য মানে তো কিছু নয়, সেই জন্য ওইটা লিখতে পারলাম। মাঝখানে শূন্যটা বাদ দেবে না, যাই হোক এটা লেখা হলো। সরি, মনে করো এই একটা নেই, ঠিক আছে, মনে করো আছে 52.034, এটা ছিল, আমি দশমিক ছাড়া লিখে দিলাম 52034, এটা লিখে দিলাম 52,034। নিচে কি হবে, এই দশমিকটার জন্য 1 বসবে, দশমিকের পরে 1 2 3 তিনটি ঘর রয়েছে, ডান দিকে 3টি শূন্য বসে গেল। বাঁ দিকের ঘরগুলো দেখছি না, ডান দিকের ঘরগুলো দেখছি, তাহলে এরকম ভাবে করতে হবে। 5 দাগের গুলো কি আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজায়। ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যখন থাকবে, তখন যদি তুমি এখানে তলায় তলায় নিচে নিচে লিখতে পারো তাহলে বেশ ভালো হয়। তাহলে সংখ্যাগুলোকে প্রথমে এরকম ভাবে লিখতে হবে, একক, দশক, শতক, লিখলে হাজার, তারপর কি হবে দশমিক বিন্দু, তারপর দশাংশ, শতাংশ, সহস্রাংশ। আমার এবার প্রথমে ধরো প্রথম অঙ্কটা করাচ্ছি না, আমি মনে করো করাচ্ছি 6 দাগের বিয়েরটা করাচ্ছি। বড় থেকে ছোট বা ছোট থেকে বড় একই ব্যাপারটা, প্রসেসিংটা একই, খালি ছোট থেকে বড় একটাই করবে আর একটা বড় থেকে ছোট। তো আমি 6 দাগের বিয়েটা দেখাচ্ছি 3.007। তাহলে যেরকম আমার বলা আছে 3 দশমিক, এখানে দশমিক বিন্দু লিখেছি 007 বসালাম। তারপর কি আছে 3.07, তাহলে আমার যেরকম দশমিক বিন্দু বলা আছে আমি সেখানে দশমিক বসালাম, 3 বলা আছে 3.07 আমি বসিয়ে দিলাম। তারপর আছে 37.30, 37 দশমিক বিন্দুটা এখানে, 37 বসাতে গেলে 3 আর এখানে 7, 37.30। তারপর আছে 7.13, এখানে 7.13। যখন আমার এরকম সংখ্যা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট বের করতে হবে, তখন দেখবে বাঁ দিক থেকে ভ্যালুগুলো দেখবে, এর আছে 3, দশকের ঘরে এর 3 রয়েছে, তাহলে এর সবচেয়ে বড়। আমার এখানে কি ছিল, বড় থেকে ছোট বা অধক্রমে, আমি লিখছি অধক্রমে সাজিয়ে পায়, অধক্রমে সাজিয়ে কি পাচ্ছি, এইটা দশকের ঘরে এটা রয়েছে, মানে এইটা সবচেয়ে বড় হবে। এখানে দশমিকের আগের দিকটা দেখলেও চলবে, দশমিকের পরের দিকটা না, দশমিকের আগের গুলো দেখো, এর 37, এর 7, এর 3, এর 3, তাহলে সবচেয়ে বড় 37, তাহলে তার মানে 37.30টা সবচেয়ে বড়। তারপর কি হবে 3, 3 আর 7-এর মধ্যে 7 সবচেয়ে বড়, তাহলে 7.13 এরপরে বড় হলো। এরপর দেখতে পাচ্ছি এরও 3, এরও 3, তারপরের ঘরটা দেখতে গেলে দশমিক, এরও দশমিক, এরও 0, এরও 0, তারপর দেখতে পাচ্ছি এর 0, এর 7, তাহলে সংখ্যাটা বড় হলো এইটা 3.07। তারপর সবচেয়ে ছোট সংখ্যা 3.007। এবার এইখানে যখন দেখছো তখন এরকম কি মনে হচ্ছে যে 3.007টা বড় মনে হচ্ছে, কিন্তু তা নয়। ব্যাপারটা হচ্ছে প্রথমে দশমিকের আগের সংখ্যাগুলো দেখলাম, তারপর দশমিকের পর থেকে দেখছি দশমিকের পরে কোন সংখ্যাটা, এদের দুজনের মধ্যে কে বড় দেখতে পেলাম না, এদের দুজনের মধ্যে এ বড়, তার মানে এই সংখ্যাটা বড়।
তারপর 7-এর দাগের আর 8-এর দাগের সরি 7-এর দাগের অঙ্কটা কি আছে, দশমিক ভগ্নাংশ থেকে 8-এর স্থানীয় মান নির্ণয় করতে হবে। 4টি দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, 8-এর স্থানীয় মান কি কি আছে প্রত্যেকটার ক্ষেত্রে করবে। এটা আমি আর বলছি না, এটা ক্লাস 5-এ অনেকবার করে আমি করিয়েছি, তাই আমি আর বলছি না, যদি না পারো তখন জিজ্ঞাসা করবে। 8-এরটা কি আছে, যেখানে 5-এর স্থানীয় মান সেগুলো দিয়েছে, নিজেকে দশমিক ভগ্নাংশ তৈরি করতে হবে। 5-এর স্থানীয় মান কখনো 500, কখনো 5, কখনো 5/10, কখনো 5/100, কখনো 5/1000। তাহলে আমি 5/1000 যখন হয় স্থানীয় মান, 5-এর স্থানীয় মান, তখন আমি একটা ভগ্নাংশ তৈরি করি। আমার প্রথমে যেটা 5-এর স্থানীয় মান বলা আছে সেটাকে প্রথমে লিখি। 5/1000 আছে, তাহলে এইটাকে যদি আমি দশমিক ভগ্নাংশে করি, আগে কি আসে একবার দেখি। প্রথমে আছে 5, 5-এর কোথাও দশমিক নেই, মানে আমরা জানি 5-এর লাস্টে দশমিক আছে। লাস্টে কোনো সংখ্যার দশমিক থাকলে সেটাকে লেখা হয় না, কিন্তু আছে, ওখানেই তো আছে দশমিকটা। 1000 দিয়ে ভাগ করা মানে 1-এর পিঠে 3টে শূন্য দিয়ে ভাগ করা, মানে 3 ঘর এইদিকে বাঁ দিকে দশমিক সরবে। এখানে তো 3টি ঘর নেই, না ঘর থাকলে আমি শূন্য দিয়ে যত খুশি শূন্য দিয়ে দেবো। এবার 3টি ঘরে কই, 1 ঘর, 2, 3, এইখানে দশমিক ছিল, এইখান থেকে গুনছি 1, 2, 3, 3, তাহলে এখানে দশমিক হয়ে গেল। আচ্ছা, পেনেতে এখানে দশমিকটা দেবে না, পেন্সিলে দেবে, পেন্সিলে, নাহলে অনেক কটা দশমিক হলে দশমিকের একটু বোঝার অসুবিধা হবে। তাহলে যখন এই রকম ব্যাপারটা, যখন 5-এর স্থানীয় মান 5 সহস্রাংশ, তখন একটা সংখ্যা তৈরি করি। তাহলে আমাকে এরকম রাখতে হবে, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, তারপর 5 থাকবে, তার আগে পরে যা খুশি আমি বসাতে পারি। এখানে 0, এখানে 7, 2, 6, 5, যা খুশি আমি লিখতে পারলাম। ঠিক আছে, আমার ব্যাপারটা হলো 5 এবং দশমিকের মধ্যে দেখো দুটি ঘর রয়েছে, আমি সেই দুটি ঘর যা খুশি লিখলাম, আর তার আগেও যা খুশি লিখলাম, নাও লিখতে পারি, শূন্যও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। আমাকে নিজেকে একটা সংখ্যা তৈরি করতে হবে। 9-এর দাগের গুলো পারবে, আমি বলে দিলাম যে ছোট বড় কিভাবে নির্ণয় করতে হয়। ওই যে এই দশমিক, বিন্দু, একক, দশক, শতক, হাজার, আর ডান দিকে দশাংশ, শতাংশ, সহস্রাংশ, এইভাবে নিচেই বসাবে। বা ওইগুলো না লিখেও যদি খুব তাড়াতাড়ি করতে চাও, একেবারে যদি চিহ্ন বসাচ্ছ, খুব তাড়াতাড়ি করতে চাচ্ছ, তখন কি করলে, দুটি সংখ্যা পরপর নিচে বসাচ্ছ, তখনই দেখবে বেরিয়ে যাবে। বইতে কোনটা আছে, ধরো 9-এর দাগের বিয়েরটা আছে 72.1, আর তারপরটা আছে 72.10। কোনটা বড়? নিজেরা নিশ্চয়ই পারবে না, তবু একবার বলে দিই। দেখে মনে হচ্ছে কিন্তু 72.10 একটা, আর একটা মনে হচ্ছে 72.1। দেখি তাহলে কোনটা বড় আর কোনটা ছোট হয়। প্রথমে যেরকম ছিল 7.2.1 বসালাম, তারপরেরটাও আমি ঠিক ওরকম ভাবেই বসাবো। দশমিকের নিচে যেন দশমিকটা থাকে, তার আগে 2 ছিল, তার আগে 7 ছিল, তার আগের ঘরে 1 ছিল, তারপরের ঘরে 0 ছিল। দশমিকের আগে পরে দেখো ঠিকই রয়েছে 72.10, আর ঘরগুলো ঠিক উপর নিচে বসিয়েছি। তাহলে দশমিকের আগের ঘরে এরও 72, ওরও 72 সমান। দশমিকের পরে এর 1 সমান, এর কিছু নেই, এর 0, এর কিছু নেই মানে এরও 0, এর কিছু নেই মানে এরও 0, তাহলে দুজনাই কিন্তু সমান। এটা ভেবো না যে এটা 1 আর এটা 10, তাহলে এরকম করে ভাবলে তাহলে এই দুটো সংখ্যা সমান। এই দুটো দশমিক ভগ্নাংশ সমান কিন্তু। তারপর 10-এর দাগের গুলো
নিচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখি। 10-এর দাগের এরটা, 10-এর দাগের এটা কি আছে, 6 দশাংশ, ওটাকে আমাকে সংখ্যায় লিখতে হবে। 6 দশাংশের আগে কোনো কিছুই নেই, তার মানে দশাংশ বলতে আমার কি বোঝায়, দশমিক বিন্দুর ডান দিকে আমার সংখ্যাটা আছে 6 দশাংশ। আচ্ছা, যদি আমি এইভাবে না পারি, আমি প্রথমে লিখবো দশমিক বিন্দু, তারপর কি হয় দশাংশ, শতাংশ, অতদূর আমায় যেতেও হবে না। তাহলে দশমিক বিন্দুটা দিচ্ছি, যখনই দশাংশ শতাংশ ব্যাপারটা আসবে তখনই দশমিক বিন্দুটা দেবো। 6 দশাংশ, দশাংশ ঘরে 6 বসিয়ে দিলাম, হয়ে গেল আমার এটা সংখ্যা পেয়ে গেলাম 0.6। বা দশমিকটা যাতে না হারিয়ে যায় তার জন্য একটা শূন্য দিতে হয়। দশমিকটা তো অনেক সময় নাও দেখা যেতে পারে, পেন্সিলের দাগেতে খুব ছোট্ট হয়ে তখন নাও দেখা যেতে পারে, ওই জন্য একটা শূন্য দিয়ে দেওয়া হয়। তার মানে বোঝা যাচ্ছে 0.6। তাহলে এরকম করে বাকি সংখ্যাগুলো লিখবে। 11-র দাগেরটা কি আছে, আমার কাছে 5 টাকা ছিল, আমি 3.50 মানে 3.5 টাকার পেন কিনে ফেলেছি, তাহলে আমার কাছে কত টাকা পড়ে আছে দেখি। তাহলে আমার কাছে কোনো টাকা ছিল, আমি তার থেকে খরচ করে ফেলেছি, তাহলে আমার কাছে কত টাকা পড়ে রয়েছে তা জানার জন্য বিয়োগ করতে হবে নিশ্চয়ই। তাহলে 5 টাকা থেকে 3.50 টাকা বিয়োগ হবে। তাহলে লিখলে আমার কাছে রইল 5 বিয়োগ 3.50, এটা একটা ব্র্যাকেটে দিয়ে দিলাম, বাইরে টাকা, দুটোর ক্ষেত্রে এখানে 5 টাকা আর 3.5 টাকা দুটোর ক্ষেত্রে লিখতে হতো, আমি দুটোর ক্ষেত্রে লিখবো না বলে এখান থেকে এতটা ব্র্যাকেট দিয়ে দিলাম, বাইরে লিখে দিলাম টাকা, মানে এখান থেকে এতটা টাকা বোঝাচ্ছে। 5.5-এর এখানে তো কোনো দশমিক নেই, কিন্তু আমরা জানি যে 5-এর পরেই দশমিক রয়েছে, লিখে দিলাম। যোগ বিয়োগ যখনই করব তখন এই দশমিক বিন্দুগুলো ঠিক নিচেই বসাবো, না হলে যোগ বিয়োগ হবে না। ভাগ গুণের ক্ষেত্রে কিন্তু ওরকম নয়। 3.50, তাহলে দশমিকের আগে 3 রয়েছে, দশমিকের পরে 5 রয়েছে, তারপর 0 রয়েছে, তার বিয়োগ করতে হবে। তা আমরা জানি দশমিকের পরে কিছু সংখ্যা না থাকলেও 0 বসিয়ে দিলেও কোনো ক্ষতি নেই। 5.00 মানে 5, 5 টাকা 00 পয়সা মানে 5 টাকা, 00 পয়সাগুলো তো আর কোনো দাম নেই, দশমিকের পরে শুধুই 0 থাকলে এদের কোনো মূল্য নেই। তাহলে এবার বিয়োগ করছো, 0 আর 0 বিয়োগ করে 0ই হলো, 5 কতই 10 হবে, এটা তাই তো, 10 ধরতে হবে, 5 5-এ 10, হাতের যে একটা থাকবে এই দশমিকের এই পারে আমরা ধরতে পারবো। 3 আর 1-এ 4, 4 1-এ 5, তাহলে 1 টাকা 50 পয়সা পড়ে রইল, বা 1.50 টাকা আমার কাছে এখনো রয়ে গেল। তারপরে অঙ্কটা দেখো, 2.75-এর সঙ্গে কত যোগ করলে 3 পাবো। একটা সাধারণ উদাহরণ ভাববে যে এই দুটো জিনিস কি করলে আমরা ওই একটা যে সংখ্যাটা বের করতে বলেছে সেই সংখ্যাটা পাচ্ছি। মনে করো এটা বলেছে 2 এর সঙ্গে কত যোগ করলে 3 পাবো, 2 এর সাথে কত যোগ করলে 3 পাবো, 2 এর সাথে কত যোগ করলে 3 পাবো, নিশ্চয়ই 1 যোগ করলে। এই 1টা কি করে পাচ্ছি, এই 3 ও 2 এর মধ্যে বিয়োগ করে পাচ্ছি। তাহলে আমার যেটা আছে 3, যেটা পাচ্ছি 3 থেকে 2.75 ওর বিয়োগ দেব। 13-র দাগের কি আছে সেটা করবে, আমি আর বলছি না। 14 দাগেরটা কি আছে, আমার খাতার দৈর্ঘ্য আর প্রস্থ, তোমার নিজের খাতা যেটা অঙ্ক করছো তাতে দৈর্ঘ্য মাপবে, স্কেলের সাহায্যে মাপবে।
দৈর্ঘ্য কত সেন্টিমিটার লিখলে আর প্রস্থ কত সেন্টিমিটার লিখলে। এবার পরিসীমা কত সেমি সেটা বসাই। পরিসীমা সূত্র কি জানো? 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা সূত্র ছিল। এই সূত্রটা লিখে দিলাম, এই সূত্র ধরে নিজেরা করবে। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই দৈর্ঘ্য আর প্রস্থ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। যে দশমিকের ক্ষেত্রে গুণ কি হয় এবার দেখি। 15, 16 গুলো কি আছে এগুলো পারবে, 15, 16, 17, 18। আমি আর বলবো না এগুলো কি হবে, নিজেরা তো একটু চেষ্টা করতে হবে। 19-এর 19-এর দাগের প্রত্যেকটা অঙ্ক করবে। 19-এর দাগের একটা অঙ্ক আছে, এইচের দাগের অঙ্ক। এইচের দাগের অঙ্কটা আমি দেখাই। দুই 2.67 বিয়োগ 3.727 যোগ 4.2। তোমরা সরলের নিয়ম অনুসারে জানো যে আগে যোগ করতে হবে তারপর বিয়োগ করতে হবে। তাহলে যোগটা কি আছে, এই প্রথমে এইটার সঙ্গে আর এর আগে যোগ আছে, এর আগে দেখো যোগ চিহ্ন রয়েছে, তাই তো? এর আগে যোগ চিহ্ন রয়েছে, তাহলে এইটা আর এইটা যোগ করতে হবে। এইটা আর এটা যোগ নয়, এটা আর এটার মধ্যে যোগ করে দিলাম তা নয়, এর আগে কিন্তু বিয়োগ চিহ্ন আছে। যার আগের সংখ্যাটা, সরি, এই সংখ্যার আগের চিহ্নটা কি আছে আমরা দেখব। এর আগের চিহ্ন বিয়োগ আছে, তাহলে এটা নয়। তাহলে 2.67 এবং 4.2 যোগ করতে হবে প্রথমে। তাহলে ডান দিকে যোগ করছি বা বাঁ দিকেও করতে পারো। 2.67 4.2, দশমিকের ঠিক নিচে 2 দশমিক বসাচ্ছি, দশমিকের আগে 4 আছে বসাচ্ছি, দশমিকের পরে 2 আছে, তাই দশমিকের পরে এখানটা ফাঁক দিয়ে ওখানে চলে যাও না, ঠিক দশমিকের পরেই আছে, দশমিকের পরেই বসাচ্ছি। যোগ আছে, যোগ করছি। 7, 6 আর 2 যোগ করে 8 হয়, 4 আর 2 যোগ করে 6 হয়। তাহলে এই সংখ্যাটা পাওয়া গেল, দশমিক সংখ্যাটা পাওয়া গেল। এই সংখ্যাটা থেকে 3.727 বিয়োগ করতে হবে। তাহলে এখানেই একেবারে নিচেটাই লিখছি। দেখো দশমিকের ঠিক নিচে দশমিক বসাচ্ছি, তার আগে 3 আছে বসাচ্ছি, তারপর 7 আছে, তারপর 2 আছে, তারপর আবার 7 আছে, বিয়োগ করতে হবে। এর উপরে কোনো সংখ্যা নেই মানে আমি শূন্য লিখবো, লিখে নেব। যদি কোনো সংখ্যা না থাকে আমি শূন্য ধরে নেব। দশমিকের পরে ডান দিকে যত খুশি কিন্তু শূন্য বসানো যায়। দশমিকের পরে সংখ্যাগুলোর পরে যত খুশি শূন্য বসানো যায়, তাতে কোনো অসুবিধা হয় না। 7-এর পর এটা 10 হচ্ছে, 10 ধরতে হচ্ছে। 7-এর পর কতই 10 হচ্ছে? 3-এ। তারপর 10-এর এই একটা হাতে ধরলে 2 আর 1-এ 3, 3 কতই 7, 4-এ 7, 7 কতই 8, 1-এ 8, দশমিক আছে, দশমিক বিন্দু ঠিক নিচে। 3 কতই 6, 3-এ 6। এইখানে যদি মনে করো যোগ থাকতো, যোগ করে যদি এইদিকে হাতের 1 হতো, এই হাতের 1টা এই বাঁ দিকে যোগ করা যায়, যেরকম আমরা সাধারণ যোগ বিয়োগ করি। কিন্তু গুণের ক্ষেত্রে আমি একবার দেখিয়ে রাখি, যদিও এখানে গুণ নেই, এখন গুণ নেই। মনে করো এরকম আছে 0.4 আর গুণ করতে হবে তোমায় 5,
গুণ করতে হবে। তখন তুমি দশমিকের তলায় দশমিক বসাচ্ছ না, এমনি করছো। তো গুণটা করার পর তুমি দশমিকটা ভাববে। মনে করো এই দশমিকটা নেই, তখন গুণ করতে হলে কি হচ্ছে, 4 5 20, 20 শূন্য, 0 4 মানে শুধুই 4, 5 0 0 আর 2 মানে 20, 20 এই সংখ্যাটা আমার বেরোলো। এবার আমি দশমিকটা বসাবো। দশমিক দেখতে পাচ্ছি এইখানে কোনো দশমিক নেই, দশমিক এই একটার ঘরে রয়েছে, তাহলে আমি এখানেও একটার ঘর আগে দশমিক বসিয়ে দিলাম। তাহলে 0.4 ও 5 যদি গুণ করা হয় তাহলে দেখো 2.0 বা 2 পাওয়া গেল। 0.4 আর 5 গুণ করে 2 পাওয়া গেছে, ঠিক আছে। তাহলে এরকম করে পেজ নাম্বার 34 আর 35 করে ফেলবে। পেজ নাম্বার 34-এর বললাম ওই ছবিগুলো কোনো মতে আঁকবে না, আর 2-এর দাগে যে অঙ্কগুলো আছে 2-এর দাগে রং করতে দিয়েছে, তো রংটা বইয়েতেই করে নেবে, কারণ খাতায় আর ঝামেলা করে কোনো লাভ নেই, টাইম নষ্ট করে, ঠিক আছে। এই অঙ্কগুলো করতেই অনেক টাইম লেগে যাবে। আসসালামু আলাইকুম।